এই নিরাপত্তা যে বিশ্লেষক যারা হয় ওনাকে বললেন, আর এরা নিরাপত্তা না আমি নিরাপত্তা বিশ্লেষক কি আমি জানি না, এটা হলো তার একটা কমেন্ট। আর সেই নিরাপত্তা বিশ্লেষক কিভাবে হলো এটাও আমি জানি না। এখন আমাদের দেশে সবাই তো বিভিন্ন ধরনের বিশ্লেষক থাকে বিভিন্ন উপরে, কে কোথায় কোন কোয়ালিফিকেশনে কিভাবে হয়েছে তো আমি তো জানি না। যেহেতু আমি না জানলে ওনার ব্যাপারে তো আমি কিছু কমেন্ট করতে পারবো না। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রসেশন এইগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3-4টা করে সভা হবে, এইগুলি সংখ্যা অনেক বেড়ে যাবে। আমরা দেশে জুলাই মাসে যে সময় আমরা দায়িত্ব নিচ্ছি এর আগে এটা তো আপনারাই বলছেন অবনতি ছিল, ওর থেকে তো উন্নতি গেছে। এই আমাদের এই 1-1.5 বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে। কোথায় কটার সময়? কয়টা রাত্রি? ও অবশ্যই এইগুলি পুরাটা আমরা এখন পর্যন্ত জানতে পারি না, জানলে আপনারা জানবো। ভূমিকম্প সম্বন্ধে হলো ভাই এটা সবার ক্ষেত্রেই আমাদের একটু সতর্ক, যেহেতু ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না, বাট আমাদের দেশে ওরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না। তবু কেউ বলতেছিল যে 10 সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয়। তো ওই অনেক দেশে নাকি ওরকম একটা অ্যাপ আছে যেটা 10 সেকেন্ড আগেই হয়। তা আমরা ওইটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম একটা অ্যাপ খুলতে পারি কিনা যে 10 সেকেন্ড আগে দেয়। কিন্তু আমরা আগে শুনতাম যে পশু পাখি এরা নাকি ইন্ডিকেশন পেয়ে যায়, বাট আমাদের এটা নাই। তবে আবার অনেকে বলে যে একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরে 1-1.5 ঘন্টার ভিতরে আর একটা হওয়ার সম্ভাবনা থাকে, বাট এইগুলি তো আমি তো এক্সপার্ট না এই লাইনে, এটা আমরা শেষ করতে দেন, হওয়ার সম্ভাবনা থাকে। বাট ওই 1-1.5 ঘন্টা পরে আবার এই সম্ভাবনাটা কমে যায়। কিন্তু আমাকে তো দেখা গেল যে একটা হওয়ার পরে গতকালকে আবার ছোট আকারে হয়েছে। তো এইগুলি তো আমরা এক্সপার্ট না, এগুলি আমরা নেক্সট বারে ওই হয়তো আবহাওয়া যারা আছে এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে কথা বলবো। আরেকটা জিনিস হলো আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। যদি বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরো অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস হলো আমাদের জলাশয় টলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি, ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কি থাকে। প্লাস আমাদের দেখবেন অনেক সময় একটা জায়গা রাখা হয়েছে যেখানে এই যে আমি বললাম যে 1টা থেকে 1.5 ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা তাই থাকে, কিন্তু ওই লোকজন গিয়া কোথায় দাঁড়াবে ওরকম আমাকে দাঁড়ানোর মাঠও নাই অনেক জায়গায়। এই সবগুলির দিকে আমাদের ভবিষ্যতে যেসব এই যে ইসের জন্য রাজুক ঠাজুরা যেসব প্ল্যান পাস করবে সেসব এইগুলির দিকে খেয়াল রাখতে হবে। ফায়ার সার্ভিস আপনি মানে এখন এটা হলো পরিমাণের উপর নির্ভর করে। এই ছোটখাটোগুলি যেমন প্রস্তুত আপনি দেখছেন ফায়ার সার্ভিস সাথে সাথে কিন্তু রেসপন্স করছে, কিন্তু খোদা না করুক বড় ধরনের কিছু হলে কি ধরনের ওইটা তো সেই সময় বোঝা যাবে। আর দোয়া করেন যেন বড় ধরনের কোনোটা যেন না হয়। ওইটা দেখছেন ওইটার ক্ষেত্রে আপনি মিডিয়ায় ওইটার ক্ষেত্রে আমাদের 2 জন সাংবাদিকের ভিতরে আলোচনা হয়েছে, ওখানে বলা হয়েছে উনি যে কাজটা করছে ওইটা উনি সাংবাদিক হিসাবে করে নাই, ওনার কাজটা ছিল অন্য ধরনের। আপনি আজকে এখানে সাংবাদিক করতে আসছেন, বাট আপনার সাংবাদিকতা একটা, আর এখন আপনি যদি গিয়ে বলেন ভাই আমরা একটা গানের লাইসেন্স দেন, ওটা হলো কিন্তু একটা আলাদা। কিন্তু সে সাংবাদিকতার প্রশ্নে কিন্তু সে আসেনি। শোনেন, লাইসেন্স যদি সে নিয়ে থাকে সেই তথ্য থাকবে, আর সে যদি অবৈধভাবে কোনো হাতিয়ার রাখে ওই তথ্য তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকবে না। শোনেন, লাইসেন্স গুলি বাতিল হয়ে গেছে, যেগুলি তো বাতিল হয়ে গেছে, আমরা তো সব লাইসেন্স বাতিল করছি তা নাই। আর নির্বাচনে আগের জন্য কিন্তু যেই সব হাতিয়ারগুলি আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ারই তো দেই নাই 2009 সালের থেকে ইয়ের পরে যেই সব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছিল। স্পেশালি যদি সরকারি কর্মচারী হয় শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করা হয়েছে।